কালকে রাতে রিমো পার্পল ক্যাবেজ বানিয়েছিল, তো পার্পল ক্যাবেজটা একটু কালো কালো দেখতে একটা তরকারি মতো বানিয়েছিল। আমি বললাম আমি কুইক রাইডে উঠলাম অ্যান্ড দেন এটা হচ্ছে আমার বাড়ির সামনের অবস্থা। ভালো সুযোগ পেয়েছি তোমাদেরকে আমার লাঞ্চটা শেয়ার করার জন্য। তো মোটামুটি এরকম ধরনের লাঞ্চ আমি নিয়ে যাই, কিন্তু এইভাবে ওয়ার্ক ফ্রম হোম নিতে হবে ভাবিনি, বাট এটা একটা সেফেস্ট ডিসিশন। খুব সুন্দর, এটা দিয়ে তো মনে হচ্ছে কফিটা হেভি লাগবে। এই ফ্লেভারটা লুকিয়ে রেখে দেবো, রিমোকে আর দেবো না। নেক্সট কাজ হচ্ছে চিকেন পোলাওটা বানিয়ে দেবো। খুব ঝামেলা নেই, 1 পটেই বানাচ্ছি। আমাদের এই পটটা তো ভীষণ হেল্পফুল। আমার চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে, এই যে ভেজিটেবলস চিকেন দিয়ে। তবে হ্যাঁ, আস্তে আস্তে এই বাড়িটাকে একটু ভালো লাগাতে শুরু করে দিয়েছি, কারণ একটা আস্তে আস্তে তোমরা হয়তো দেখেছো আমরা ঘর গোছাতেও স্টার্ট করেছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন দেখো অফিসের জন্য রেডি হয়ে গেছি, বাজে হলো গিয়ে 9:15। আমার কুইক রাইডের এখন এটাই টাইম চলছে, আমি একটু 10টা নাগাদ অফিসে পৌঁছাচ্ছি। রিমোট অলরেডি বেরিয়ে গেছে, আর রিমোট তো কোনো আইডিয়াও নেই যে আমি এখানে ব্লগ স্টার্ট করছি। আজকে ব্লগটা স্টার্ট করছি তো একটা স্পেশাল রিজন আছে, না কোনো রকম সেলিব্রেশন নয়, বাট আজকে দিনটা একটু অন্যরকম হতে চলেছে। ইনফ্যাক্ট যদি আমরা দুজনে অফিসেই থাকবো, সারাটা দিনে কোনো কিছু পার্থক্য নেই, বাট আফটার অফিস ডেফিনেটলি অন্যরকম কিছু। এখন দেখো রেডি হয়ে গেছি, এই যে আমার বোচকা নিয়ে চললাম এখন অফিসের দিকে। আজকে আবার রিমো লাঞ্চ নেয়, ওদের অফিসে আজকে কী সব খাওয়া দাওয়া আছে, তাই ওর লাঞ্চটা তো নিল না। আর আমি নিয়েছি আজকে রুটি, একটু ঘি লাগিয়ে নিয়েছি, ঘি সেঁকে নিয়েছি। তো রুটি আর তার সাথে নিয়েছি হচ্ছে পার্পল ক্যাবেজ। কালকে রাতে রিমো পার্পল ক্যাবেজ বানিয়েছিল, তো পার্পল ক্যাবেজটা একটু কালো কালো দেখতে একটা তরকারি মতো বানিয়েছিল, কিন্তু টেস্টি হয়েছিল হেভি। তো সেইটা নিয়ে নিয়েছি ফর লাঞ্চ। তার সাথে হচ্ছে রায়তা, শসা আর দই দিয়ে একটা রায়তা মতো বানিয়েছি। আর ফ্রুটসের জন্য আজকে নিয়েছি স্ট্রবেরিজ আর গ্রেপস, ব্ল্যাক গ্রেপস আমার খুব ভালো লাগে খেতে। তো আপাতত এইটাই লাঞ্চে আজকে ক্যারি করছি, এছাড়া আর কিছু বানানো হয়নি। দেখি আজকে রাতে এসে কিছু বানানো যায় কি না, যদিও তোমাদেরকে বললাম অন্য একটা রকমের প্ল্যান আছে, দেখি কতটাকে এক্সিকিউট করতে পারি। এখন গেটের দিকে এগোচ্ছে, আমার কুইক রাইড জাস্ট গেটের সামনেই আসে, এই রোডটা থেকে উঠতে পারি, তবে এই ভেতরে হাঁটাটা অনেকটা, তো সেই হাঁটাটা অ্যাকচুয়ালি ওই রাস্তার হাঁটার মতোই ব্যাপার হয়ে যায়। চলো, আর এই দিকটাতে দেখো এখানে সবাই ক্লিনিং করছে অলরেডি, কারণ এখানে সকাল সকাল সবাই পরিষ্কার করতে চলে আসে এবং পুরোটা ক্লিনিং হয়, আর গেটের সামনে অবধিও এরা ঝাড়ু দিয়ে দেয়। তোমাদেরকে ব্যাঙ্গালোরের ট্রাফিকের অবস্থাটা দেখাচ্ছি। আমি বললাম আমি কুইক রাইডে উঠলাম অ্যান্ড দেন এটা হচ্ছে আমার বাড়ির সামনের অবস্থা। আমি জাস্ট SM গ্র্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি, হিউজ ট্রাফিক। আর আমি আমার ম্যানেজারকে বললাম লেট মি ডু ওয়ার্ক ফ্রম হোম, কারণ এই পয়েন্টটাতেই আমাকে ডিসিশন নিতে হবে। আমি জাস্ট আই থিঙ্ক 400 মিটার অ্যাওয়ে আমার বাড়ির থেকে, তো সেই ও শিট, এটা তো আমার বাড়ি অবধি পুরো রাস্তাটা টেনে নিয়েছে, দেখো পুরো রাস্তাটা ব্লক। আচ্ছা, তো আই টুক আ রাইট ডিসিশন। প্রচণ্ড খারাপ অবস্থা, সামহাউ গাড়িগুলো আসছে, বাট এই রাস্তাটা তো পুরো ব্লক। তো আই টুক আ ডিসিশন, আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি। এখন আবার বাড়ির দিকে যাচ্ছি, মানে এই রেডি হয়ে বেরোনো অ্যান্ড অল সব বেকার হয়ে গেল। আমি অনেকক্ষণ আগে লগ ইন করে নিতে পারতাম, বাট এত গল্প দিয়ে বেরোলাম। আর এই দেখো রাস্তার মধ্যে প্রকাশের সাথেও দেখা গেল, ও বললো যে একদম ভিড়, পুরো রাস্তাটা ব্লক হয়ে রয়েছে। ও হার্লুর সাইডে গেছিলো কোনো একটা নার্সারিতে, সেটাও পুরো ব্লক। এই হচ্ছে অবস্থা। আর অর্পিতা তো গেছে অফিসে, তো ও তো বাড়িতে নেই, ও থাকলে ভালো হতো, বাট এনিওয়েজ আমার তো কাজ আছে আজকে। কিন্তু এইভাবে ওয়ার্ক ফ্রম হোম নিতে হবে ভাবিনি, বাট এটা একটা সেফেস্ট ডিসিশন, কারণ কি অফিসে যদি আমি 1 ঘন্টা দেরি করে পৌঁছাই, সেখানে আমার বেরোতে আবার 1 ঘন্টা দেরি হয়ে যাবে, তো সেইটা আমি একদমই চাইছিলাম না। চলো, পারমিশনও পেয়ে গেছি, আবার বাড়ি ঢুকে যাচ্ছি। এখন রিমোকে ফোন করে বলবো যে আই এম ডুইং ওয়ার্ক ফ্রম হোম টুডে। অনেক দিন বাদে আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, এরকম সপ্তাহের মাঝখানে। আগে তো পুরো পিরিয়ডটা ওয়ার্ক ফ্রম হোম ছিল আমার, তোমরা যারা আগে থেকে ফলো করো তারাও জানো। ইভেন সেই 2020 থেকে যে স্টার্ট করেছি, আমি 2023 অবধি একদম ওয়ার্ক ফ্রম হোম করেছি টানা, এবং সেখানে মজাও ছিল। মাঝে মাঝে আমি নিজের ইচ্ছেতে অফিস যেতাম, ম্যান্ডেটরি কিছুই ছিল না, আমার ভালো লাগতো যেতে। মাঝে মাঝে বোর হয়ে যেতাম, ভাবতাম না অফিস বেরোলে হয়তো একটু অ্যাক্টিভ থাকবো,
তো ওই জিনিসগুলো করতাম। তো এরকম মাঝে মাঝে এরকম ওয়ার্ক ফ্রম হোম পেলে বেশ মজাই লাগে। আর এটা কি, এটা হচ্ছে অ্যাডেড, কারণ কি আমি চেয়ে নিইনি যে আমার কোনো কাজ আছে তাই জন্য আমি বাড়িতে থাকবো। আর এটা প্রায় অনেক দিন বাদেই হলো। আই থিঙ্ক লাস্ট আমি 2-3 সপ্তাহ আগেই যেদিনকে ছিল সেদিনকে ওয়ার্ক ফ্রম হোম করেছি। বাট ঠিক আছে, সেদিনকে কাজ ছিল, আজকে কোনো কাজ নেই, স্টিল আমি বাড়িতে। বাট হ্যাঁ, আজকে একটা দরকার ছিল অফিস যাওয়া। এনিওয়েজ আই এম হ্যাপি। এখন চলো কাজে বসে যাই। কিছুক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ভালোই হবে, আজকে সারাদিন হয়তো একটু বেশি ভিডিও করতে পারো, বেশি তোমরা আমাকে দেখতে পাবে। একটু সময় জন্য কিচেনে আসলাম। এখন বাড়িতে থাকলে বুঝতেই পারছো সারাক্ষণ তো এক জায়গায় বসে কাজ করা যায় না। তো একটা কাজ ছিল সেটা শেষ করে এখন ভালো একটু কফি খাওয়া যাক। বাজে হলো গিয়ে 11টা। দিনটা এখন মনে হচ্ছে কতটা বাকি, আর মনে হচ্ছে আমি অনেকটা কিছু শেষ করে ফেলতে পারবো। অফিসে থাকলে যাই না কেন সময়টা হুড় করে পেরিয়ে যায়। এর সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, এই কল করছে, সামহাউ এটা ফিলটা আসছে না। এদিকে আমি কাপড় ধুতেও দিয়ে দিয়েছি, ভাবলাম বাড়িতে আছি যখন সময়টা কাজে লাগিয়ে ফেলি। তো লেটস সি আজকে দিনটা কেমন করে কাটে। এখন তো আপাতত একটা স্ট্রং কফি খাবো, দেন আবার একটু পরে তোমাদের সাথে আবার আড্ডা মারবো। আজকে তো লাঞ্চে কোনো ঝামেলা নেই, সব আমার রেডি করা ছিল, তো সেদিক দিয়ে আই এম রিল্যাক্সড। এখানে ল্যাপটপ খুলে কাজ হচ্ছে, আর তার সাথে দেখো এই যে ফলের বাটি নিয়ে বসেছি। এটা তো আমার অফিসের টিফিনে নিয়ে যাওয়ার ছিল। কয়েকটা স্ট্রবেরি আমি মোস্টলি সকালের দিকে খাই পরেজের সাথে। আর এখানে ব্ল্যাক গ্রেপস আমাদেরকে সকালেই বলছিলাম, তো এখন ভাবছি এটা খেয়ে নিই। অলমোস্ট 12:30 বাজছে, আর 1-1.5 ঘন্টা বাদে আমি লাঞ্চও করে নেবো। তো দিস ইজ মাই মিড মর্নিং স্ন্যাক্স ফর টুডে। মিড মর্নিং স্ন্যাক্সের পরে আজকে একটা ভালো সুযোগ পেয়েছি তোমাদেরকে আমার লাঞ্চটা শেয়ার করার জন্য। তো মোটামুটি এরকম ধরনের লাঞ্চ আমি নিয়ে যাই, কখনো রুটি বা রাইস থাকে। আজকে এটা একটু ঘি দিয়ে রুটি আগেই বলেছি। আর এই যে পার্পল ক্যাবেজটা যেটা রিমো কালকে বানিয়েছে, কালারটা একটু অন্যরকম, বাট খেতে দুর্দান্ত হয়েছিল। আর একটুখানি শশা দই দিয়ে রায়তা মতো নিয়ে গিয়েছিলাম। তো এটাই হচ্ছে লাঞ্চ, আজকে এটাই খাবো। সাথে খাবারগুলো এখন গরম করে নিই, কারণ টাইম তো অনেকটাই হয়ে গিয়েছে, 1:30 বেজে গেছে। এখন লাঞ্চ করে নিচ্ছি। মোটামুটি আমি অফিসে এরকম 1:30 থেকে 2টোর মধ্যে লাঞ্চটা করেই ফেলি। অফিসেরও তাড়াতাড়ি হয়ে যায়, ইনফ্যাক্ট একদম টাইম মতো। আজকে তোমাদেরকে বলেছিলাম একটা অন্যরকম দিন হবে, তো বলতে গিয়ে দেখো একেবারেই অন্যরকম হয়ে গেল, আনপ্ল্যান্ড ডে যাকে বলে। তবে আজকে দিনটা অন্যরকম একটা অন্য কারণে, কারণ রিমোর আছে আজকে অফিস পার্টি। তো একদিন তোমাদেরকে বলেছিলাম যে রিমোর পার্টি আছে, তারপর সেটা ক্যান্সেল হয়ে গেছে, আমি একাই থাকবো। তো আজকে ফাইনালি সেরকম একটা দিন যেখানে সন্ধ্যেবেলা রিমো থাকবে, ইভেন ও ডিনার টাইমেও থাকবে না। তো আমার মাথায় খালি ঘুরপাক খাচ্ছে যে আমি কি বানাতে পারি, কি হতে পারে আজকে ডিনারে, যেটা কালকে লাঞ্চেও আবার দুজনের হয়ে যাবে, বা অন্য কিছু স্পেশাল খাবার। আমার খুব রাগও হচ্ছে এর মাঝখানে এত পার্টি, এত ইনভিটেশন, এত বাইরে খেয়েছে, আমি খাচ্ছি না, আমি একেবারেই খাচ্ছি না কিছু বাইরে। ও একেবারেই বেচারা নয়, ও ভালো ভালো খাচ্ছে, আমার হচ্ছে না। তাই আমি একবার ভাবলাম বার্গার নিয়ে খাবো, এটা খাবো, ওটা খাবো। বাট আলটিমেটলি কি হবে জানি না, হয়তো ঘরে কিছু একটা বানাবো, বাট একটু অন্যরকম বানাবো, এটুকু প্ল্যান আছে নিজের জন্য, যে এমন কিছু বানাবো যেটা রিমো খায় না আর আমার খেতে ভালো লাগে। আর যদি অগত্যা কেনা হয় তাহলে তো সেটা দেখতেই পাবে। তো হ্যাঁ, সেটা হচ্ছে আজকের অন্যরকম একটা দিন, আমার মি টাইম বলো, একা একা সময় কাটানো পুরো সন্ধ্যেটা। বাট হ্যাঁ, আই গেস ও 11টার আগে চলেই আসবে। ঠিক আছে, আজকে বাড়িতেও রয়েছি, তো অনেকদিন বাদে এরকম একটা দিন কাটাচ্ছি, তো ভালোই লাগছে, বলতে পারো এনজয় করছি। খাবার দাবার গরম করার ডান, এখন খেয়ে নেবো। লাঞ্চের পর আমার ব্যাক টু ব্যাক প্রচুর কাজ আছে, তো হয়তো তোমাদের সাথে আবার ইভিনিংয়ে দেখা হবে। এখন আর ভিডিও করছি না, চলো ইভিনিংয়ে দেখা হচ্ছে। দেখো কি করি আমিও ঠিক শিওর না কত কিছু কি করতে পারবো, মাথার মধ্যে তো খালি ঘুরপাক এটাই খাচ্ছে। বেশ অনেকটা সময় নেই এখন তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। বিকেল এখন 5:45 বাজে। কি সুন্দর লাগে ইভিনিংয়ের টাইমটা। এই সময়টা জেনারেলি আমি অফিস থেকে বেরোই, 6টার সময় বেরোই বা 5টার পরে বেরোই, এরকম সময় বেরোই আর কি। আর দেখো মাঠে সব বাচ্চারা খেলছে, দেখতেও বেশ ভালো লাগছে। এই ভিউটা কিন্তু খুব সুন্দর একদম, এইটার জন্য এই জায়গাটা ভালো লাগে, আর কোনো রিজন পাই না। তবে হ্যাঁ, আস্তে আস্তে এই বাড়িটাকে একটু ভালো লাগাতে শুরু করে দিয়েছি, কারণ একটা আস্তে আস্তে তোমরা হয়তো দেখেছো আমরা ঘর গোছাতেও স্টার্ট করেছি। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যতটা সময় নিয়েছি স্টার্ট করতে আমি জানি না কতদিনে কমপ্লিট হবে। তবে এখন আমার ইচ্ছা করছে একটা কাপ কফি খেতে এই সুন্দর ওয়েদারটা দেখে, এবং সেই কফিটা আমি খাবো রিমোর সিক্রেট সেন্টার গিফট থেকে। স্লিপি আউল ইনস্ট্যান্ট কফি, এই কফিটার কথা রিমো ভুলেই গেছেন। ওর থেকে আমি দেখো একটা প্যাকেট বার করে নিয়েছি, এই যে হেজেলনাট ফ্লেভারটা। এটা তো জানি না কেমন হবে, বাট হেজেলনাটের চকলেটস আমি খেয়েছি, আমার খুব ভালো লাগে। তো এখানে অনেকগুলো ফ্লেভার্স অ্যাভেলেবেল আছে, সবকটাই ট্রাই করবো, তোমাদেরকে জানাবো। ইনস্ট্যান্ট কফি তো গরম দুধে অ্যাড করলেই হয়ে যাবে। চলো ট্রাই করা যাক এই স্লিপি আউলের কফি। প্যাকেটটা খোলার সাথে সাথে একটা দারুণ গন্ধ, হেজেলনাটের গন্ধটা যারা জানো, যারা খেয়েছো হেজেলনাট ফ্লেভারের চকলেটস বা হেজেলনাটের চকলেটস, তারা ডেফিনেটলি জানো ভীষণ একটা স্ট্রং একটা গন্ধ থাকে, খুব সুন্দর।
এটা দিয়ে তো মনে হচ্ছে কফিটা হেভি লাগবে। এই ফ্লেভারটা লুকিয়ে রেখে দেবো, রিমোকে আর দেবো না। কফিটা জাস্ট ওয়াও, মানে দারুণ খেতে। আমি স্লিপি আউলের অনেক নাম শুনেছিলাম, ডেফিনেটলি রেকমেন্ড করছি এই কফিটা। আমি এর আগে বেশ কয়েকটা সিপ মেরে নিই, তারপর ভাবলাম না, এই রিভিউটা না দিলে হচ্ছে না। মানে যারা কফি লাভার, যারা নাটস ভালোবাসো, কফি ভালোবাসো, এই ফ্লেভারটা তো ডেফিনেটলি ট্রাই করো। এটা একটা ট্রায়াল প্যাকের মতোই এসছে পার সার্ভিং হিসেবে। আর দেখো মানে বেশ সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা এসেন্স, মানে এত ভালো লাগছে না, বাড়িয়ে বলছি না, দুটো কথাও বাড়িয়ে বলছি না। নিজেরা কিনে ট্রাই করো আর অবশ্যই জানাবে আমাকে। এত ভালো কফিটা, রিমো তো পাগল হয়ে যাবে খেলে। বেশ অনেকটা সময় বাদে তোমাদের সামনে আবার আসলাম। এখনো বেজে গেছে 9টা, আর ডিনার বানাচ্ছি। আর ডিনার আর প্লাস কালকে লাঞ্চও বানাচ্ছি। একটু স্পেশাল কিছুই বানানোর প্ল্যান ভাবছিলাম, যে একা একা খাবো যখন ভালো কিছুই খাই। তো এখানে দেখো সমস্ত সবজি টবজি কাট করে রেখে দিয়েছি। পাস্তা স্যালাড বানাচ্ছি উইথ সাম চিকেন, বলতে পারো একটু মেয়োনিজ, একটু দই টই দিয়ে মিলিয়ে বানাবো। মাস্টার্ড সসটা নেই, তো দেখি ওটার বদলে কি অ্যাড করা যায়। আপাতত স্যালাড সিজনিংয়ে অনেক কিছু আইটেমস আছে, সেগুলো অ্যাড করেই বানাবো। মোটামুটি সমস্ত ভেজিটেবল কাটিং ডান, এখন জাস্ট রান্নাটাও বসাবো, এটা রেডি করব। পাস্তা বয়েলিং ডান, ভেজিটেবল কাট করা ডান, এই যে চিকেনও রেখেছি, মোটামুটি আমার জন্যই জাস্ট অল্প একটু রেখেছি, বাইট সাইজেরই বানানো হবে। আর এই যে হচ্ছে আমার স্যালাড মিক্সিং বোল আজকের মতো। এইখানে একটু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি কালকে দুপুরে লাঞ্চের জন্য। আর এখানে একটু ক্রাশ করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, তো সব মিলে পোলাও মতো বানিয়ে ফেলবো। চলো দেখো আমার স্যালাড ড্রেসিং একদম রেডি হয়ে গেছে। এতে দিয়েছি দই, মেয়োনিজ, একটুখানি এই সুইট চিলি সসটা দিয়েছি, তার সাথে দিয়েছি অল্প একটু মাস্টার্ড সস, চিলি ফ্লেক্স, অরিগানো, আর সামান্য একটু সল্ট আর অলিভ অয়েল। এটা দিয়ে খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। এবার এটার মধ্যে পাস্তা, সমস্ত ভেজিটেবল আর চিকেনগুলোকে জাস্ট অ্যাড করে দেবো। আমার স্যালাড বোল একদম রেডি, অনেকটা মাপের হয়ে গেছে, কিন্তু পুরোটা শেষ করতে পারবো কিনা জানি না, কারণ কি স্যালাডগুলো এখন মিক্স করলে একটু বেড়েই যায়। একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করলাম, আর দ্য পাস্তা স্যালাড ইজ রেডি। তো আমিও মোটামুটি মনে হয় ভালোই বানাতে পারি এসব, ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট দুর্দান্ত হয়েছে। নেক্সট কাজ হচ্ছে চিকেন পোলাওটা বানিয়ে দেবো। খুব ঝামেলা নেই, 1 পটেই বানাচ্ছি। আমাদের এই পটটা তো ভীষণ হেল্পফুল। এটাতে এখন জাস্ট একটা একটা করে জিনিস অ্যাড করে বসিয়ে দেবো, সব ডান। পোলাওয়ের জন্য আমার ভেজিটেবলগুলো কাট হচ্ছে, চাল ভেজানো হয়ে গেছে, অল ডান, অল সেট। আর মাঝে মাঝে না আমি স্যালাড একটু একটু করে খেয়ে নিচ্ছি, এত টেস্টি হয়েছে। আমি না পুরো বাড়িটা ধরেই খেতে শুরু করে নিয়েছি, যা অবস্থা। খুব বেশি সবজি দিয়ে রিমো খেতে পছন্দ করে না, বাট ঠিক আছে আজকে আমি এভাবেই বানালাম, কারণ বাড়িতে সবজিগুলো রয়েছে, আর এভাবে না বানালে ঠিক হচ্ছে না। আজকে একটা ক্যামেরাম্যানের দরকার ছিল, এতগুলো রান্না করছি, একটু বেশ ভিডিও করতে পারলে ভালো হতো বলো, একটু তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করতাম। কেন জানি জাস্ট হলো না রেসিপি শেয়ার করা, বাট প্রমিস স্যালাডটা এত ভালো হয়েছে, এটা ডেফিনেট একটা শর্টস ভিডিও আমি আবার বানাবো তোমাদের জন্য। খালি হ্যাঁ তোমাদের বলতে হবে যে তোমরা সেটা দেখতে চাও। বসিয়ে দিয়েছি আমার পোলাওয়ের জন্য। এখানে দেখো সবকিছু দিয়ে বসানো হয়ে গেছে, গরম মশলা দিয়ে। তো এটা হতে থাক, ততক্ষণে এই যে আমি মেসটা ক্রিয়েট করেছি আজকে কিচেনে, সেটাকে ক্লিন করে নিই। আমার চিকেন পোলাও একদম রেডি হয়ে গেছে। এই যে ভেজিটেবলস, চিকেন দিয়ে অফ করে দিই গ্যাসটা। এখন একটু এটাতেই রেখে দেবো, এটাতে খুব সুন্দর হয়, ঝরঝরে হয় একদম। তাই জন্য এখন এটাতেই থাক, ঠান্ডা হলে বক্সে ভরে নেবো। স্যালাড খেয়ে পুরো পেটটা টুইটুম্বর হয়ে গেছে, তো ভরে গেছে। এসব জিনিস খেলে এমনি অল্প খেলেই পেটটা ভরে যায়। তো রিমো এখন আসেনি, নো পাত্তা, নো কলস। একটু ফোন করে দেখি কোথায় আছে, কতক্ষণে আসছে, কারণ অনেকক্ষণ অপেক্ষা করছি আমি। একটা পুরো দিন কাটিয়ে পরের দিন সকালে আবার তোমাদের সামনে আসলাম। রিমো কালকে বেশ খানিকটা লেটেই ফিরেছিল, আর আমি একটা মুভি দেখতে দেখতে না একদম ঘুমিয়ে গেছি, তাই তোমাদের সাথে আর কথাই বলা হয়নি। তাই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার একা একটা দিন কাটানো এভাবে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই।